হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েক মাস আগে আমাদের পশ্চিমবঙ্গে শুরু করা হয়েছিল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য আজকের অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে ফাইনাল ভোটার তালিকা কিংবা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে, যেখানে তোমাদের অবশ্যই চেক করতে হবে লিস্টটা ডাউনলোড করার পর তোমাদের কিংবা তোমাদের পরিবারের সমস্ত ভোটারের নামটা আছে কিনা। কারণ এই লিস্টে নামটা থাকলে আর কোনো কিন্তু সমস্যা হবে না, তার জন্য এই লিস্টটা সবাইকে চেক করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই এসআইআর 2026-এর ফাইনাল ভোটার লিস্ট তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে তোমাদের নামটা চেক করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ceo.west.bengal.wb.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ উপরে ব্যানার কিন্তু শো করছে এবং এখানটায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখ, আজকের কিন্তু তোমাদের এই লিস্টটা কিন্তু প্রকাশ করা হবে। ওকে, তো এখানে কিন্তু লিস্টটা ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে একটা অপশান দেওয়া রয়েছে ইলেক্টর, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজ খুলবে, তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটাই ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে। এবার পরবর্তী পেজটা খোলার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু বাম দিকে স্টেটটা কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করা থাকবে। তারপরে কিন্তু এখানে 2026 সিলেকশন করা থাকবে এবং তারপরে ঘরটায় রয়েছে রোল টাইপ, এখানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখন কিন্তু বর্তমানে আগের যে এসআইআর ড্রাফট রোল ওইটা কিন্তু শো করছে, তবে এই 2026-এর যে এসআইআর ফাইনাল ভোটার লিস্ট ওইটার লিঙ্ক অ্যাক্টিভেট করা হলে এই লিস্টেই তোমরা কিন্তু এখানে চেক করতে পারবে। এখানে কিন্তু এর নিচে কিংবা এর বদলে কিন্তু নতুন একটা তোমাদের লিঙ্ক দেওয়া হবে এসআইআর ফাইনাল লিস্ট 2026। ওকে, তো সেখানটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এখনও পর্যন্ত লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, তোমাদের এই পদ্ধতি ফলো করে চেক করতে হবে। ওকে, তো এখানে কিন্তু বর্তমানে ড্রাফট রোল দেখা আছে, এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে আজকের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফাইনাল রোল 2026 দেখাবে, ওইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে লিস্টটা চেক করতে চাও। ওকে, তো এখান থেকে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। ডান দিকে অ্যাসেম্বলি অর্থাৎ তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করবে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে। বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর ডান দিকে ল্যাঙ্গুয়েজ জায়গা, এখানে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ রয়েছে, তোমরা কোন ভাষায় লিস্টটা ডাউনলোড করতে চাও এখানে কিন্তু তোমরা বেঙ্গলি অথবা ইংলিশ যে কোনো একটা করতে পারো। ওকে, এবার যে কোনো একটা করার পর কী করবে, নিচে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই কোডটা দেখে দেখে এই নিচের ঘরটাই লিখবে। নিচের ঘরটা লেখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সিলেকশন করতে হবে পার্ট নম্বর এবং পার্টের নাম, তুমি যে ভোটদান কেন্দ্রে ভোটটা দিয়ে থাকো ওই স্কুলের নামটা সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী সমস্ত ভোটদান কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে এবং নম্বরটা দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের চেকমার্ক করতে হবে বাম দিকের ঘরে যে তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো। এবার এই লিস্টের নামটা না থেকে থাকলে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একের পরে যে একটা অপশন দেওয়া রয়েছে এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে। ওকে, এবং এইভাবে কিন্তু তোমাদের এখানে স্কুলের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু সিলেকশন করার জন্য স্কুলের নামের বাম দিকে এই যে চেকমার্ক করবে এই ঘরটায়, চেকমার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্কুলটা সিলেকশন হয়ে যাবে। এবার সিলেকশন হয়ে যাওয়ার পর উপর দিকে আসবে। উপরের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা আবার কিন্তু এখানে এন্টার করার পর ডান দিকে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটায় ক্লিক করবে। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। তো ভোটার লিস্টের নামটা চেক করার জন্য এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী ভোটারের নাম এবং তার সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ডের নম্বর এবং এখানে
তোমাদের সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে তথ্যগুলোকে। তো এখান থেকে কিন্তু তোমাদের এইভাবে চেক করতে হবে তোমার নামটা ফাইনাল ভোটার লিস্টে উঠেছে কিনা। ওকে, তো এখন বর্তমানে কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়নি, তবে আজকের মধ্যে যে কোনো সময় লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়ে যাবে। তোমাদের এই পদ্ধতি ফলো করে এখানে কিন্তু তোমাদের নতুন যে ফাইনাল ভোটার লিস্টটা ওটা তোমাদের ডাউনলোড করতে হবে এবং চেক করতে হবে তোমার কিংবা তোমার পরিবারের সমস্ত ভোটারের নামটা আছে কিনা। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।